আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 81-এর 29তম ক্লাস, এবং আজকের আমাদের টপিক হলো কিউরা অ্যান্ড টুইটার মার্কেটিং এর ক্লাস। তো কিউরা কি এবং টুইটার কি, এবং কিউরা এবং টুইটার মার্কেটিং করে আমরা কি জন্য কি করতে পারি, এবং এটা দিয়ে আমাদের লাভটা কি হবে, এগুলো সমগ্র কিছু আমি বোঝানোর জন্য এটি স্লাইড আর কি তৈরি করেছি। তো টুইটার সম্পর্কে আমরা আগে থেকেই জানি। আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি টুইটার লিখি, তাহলে টুইটার বা এক্স আসে। এটা হলো আমাদের টুইটার। তো এগুলো সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। তো এগুলো নিয়ে আমরা সবই আলোচনা করছি। তার আগে আমরা একটু স্লাইড থেকে ঘুরে আসি। তো টুইটার এবং কিউরা কি? তো টুইটার এবং কিউরা কি সেটা সম্পূর্ণ জানার আগে আমরা একটু বুঝি যে মার্কেটিং ফাইবার ফাইবারের অফ পেজ মার্কেটিংটা কি, ভায়া ডাইরেক্ট লিঙ্ক দিয়ে। তো আমরা আগে বুঝি যে বিষয়টা কি। তো ফাইবার কিন্তু অনেক বড় একটি প্ল্যাটফর্ম, এটা আমরা সবাই জানি। তো আমরা যখন একটি গিগ পাবলিশ করি, তো এটা একরকম, ফাইবার কিন্তু আমাদের জন্য একটি ঘন জঙ্গলের মতো। ঠিক আছে? ফাইবার একটি ঘন জঙ্গলের মতো। ঠিক আছে? ধরেন এটা হলো ফাইবার। তো এইখানে আমাদের গিগটি আছে। তো এখানে যদি আমাদের বায়ার থাকে, তো বলেন তো আমাদের গিগটি কিভাবে আমাদের বায়ার দেখতে পারবে? এরকম যদি অনেকগুলো বায়ার থাকে আমাদের, আপনাদের কি ধারণা আছে কিভাবে দেখতে পারবে? এখানে ফাইবার আছে, তো আমাদের কিভাবে দেখতে পারবে? অবশ্যই আমাদের ইয়ে করতে হবে একটি। কারো কি ধারণা আছে বলেন, যে কিভাবে আমার এই ঘন জঙ্গলের মধ্যে আমার দিকটি প্রকাশ করা যেতে পারে? ওকে। হ্যাঁ, আর ভালো কথা বলেছেন। সাদিয়া আপু একটা ভালো কথা বলেছেন, অ্যাডভার্টাইজিং। তো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যে গিকটি দেওয়ার জন্য একটি ব্যানার লাগাতে পারি। ঠিক আছে? ব্যানার লাগাতে পারি, এবং একটি ব্যানারের মধ্যে দিয়ে দিতে পারি যে দিস ওয়ে। ঠিক আছে? দিস ওয়ে। তো এই যে দিস ওয়ে বলবো, আমি যদি এভাবে করে ওয়েটা দেখিয়ে দেই, তাহলে কি আমার যে বায়ার আছে, বায়ার কি ঢুকতে পারবে না? আপনাদের কি মনে হয়? যেটা যতই ঘন অ্যাডভেঞ্চার হোক, যতই ঘন জঙ্গল হোক, আমার গিগে কিন্তু সবাই যেতে পারবে। তো এই যে আমি দিস ওয়ে করলাম, এটাকে আমরা কি বলে থাকি? আমরা কিন্তু এটাকে ব্যাকলিঙ্ক বলে থাকি। ঠিক আছে? ব্যাকলিঙ্ক বলে থাকি। তো এই ব্যাকলিঙ্ক গুলো আমরা কিভাবে করে থাকি? আমরা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে, সেই আমাদের গিগের ডাইরেক্ট লিঙ্কটা শেয়ার করে নেই। আমাদের কি মনে আছে সবার ডাইরেক্ট লিঙ্কটা কিভাবে শেয়ার করি? ডাইরেক্ট লিঙ্কটা কিভাবে শেয়ার করি সবার কি জানা আছে? গিগের ডাইরেক্ট লিঙ্ক কিভাবে শেয়ার করতে পারি? ওকে, তাসফিয়া আপু বলেছেন জানা আছে, তাহলে আর সেখানে না বললাম। তো আমরা সবাই জানি কিভাবে শেয়ার করতে হয়। তো এই যে আমি ডাইরেক্ট লিঙ্কটা যে আমি কপি করলাম, কপি করে যদি আমি কোন কোন জায়গা, কোন কোন প্ল্যাটফর্মে আমি ডাইরেক্ট লিঙ্কটা শেয়ার করে আমি এরকম করে ব্যাকলিঙ্ক করতে পারি। যে আমার এখানে এখনো হচ্ছে না, আমার এখানে একটু পরে হয়। আজাদ মিয়া ভাইয়া, আমার এখানে একটু পরে হয়। আমি সাউন্ড পেলে আমি অফ করে দিব। তো যেটা আর কি বলছিলাম, তো এখানে আমরা কোন কোন জায়গা থেকে আমরা ব্যাকলিঙ্কটা করতে পারি। ঠিক আছে? ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আমরা মার্কেটিং গুলো করতে পারি, এটা একটু জেনে আসি। তো প্রথমে হলো, আমাদের লিঙ্কডইন দিয়ে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে আমরা মার্কেটিং করতে পারি। টুইটারে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি। কিউরাতে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি। এবং হোয়াটসঅ্যাপে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি।
তো এই চারটি জায়গা দিয়ে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি। ঠিক আছে? তো আমরা যদি, যাই হোক, আমরা যদি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে যদি চারটা যদি না করি, আমরা যদি মনে করেন ফাইবার, আমরা যদি ফেসবুকে আর কি ডাইরেক্ট লিঙ্কটা দেই, তাহলে দেখবো যে আমাদেরকে বলবে যে আপনি স্প্যামিং করছেন। ঠিক আছে? স্প্যামিং বলে আমাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কি, আমরা লিঙ্কডইনে যদি ডাইরেক্ট একটি আমাদের লিঙ্কটি ডাইরেক্ট দিতে পারি, টুইটারে দিতে পারি, কুরিয়াতে দিতে পারি এবং হোয়াটসঅ্যাপে দিতে পারি। তো আমি যে কটি বললাম, সবাইকে আমরা বুঝতে পেরেছি? না, ডাইরেক্ট লিঙ্ক আপনি পোস্ট করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করতে আমাদের লাগবে না। আমরা এখানে আর্টিকেল হিসেবে দিতে পারি অথবা নর্মাল পোস্ট করতে পারি। ঠিক আছে? টুইটারেও আমরা কিভাবে আজকে পোস্ট করা যায় সেটা আমরা দেখব, কিউরাতেও দেখব, আর হোয়াটসঅ্যাপে তো আমরা এমনিই পারি। ঠিক আছে? আমরা এমনিই পারি। তো নেক্সট হলো হোয়াট ইজ টুইটার এবং টুইটার মার্কেটিং। হোয়াট ইজ টুইটার এন্ড টুইটার মার্কেটিং? তো টুইটার এন্ড টুইটার মার্কেটিংটা কি, এটা নিয়ে যদি আমরা বুঝি যে টুইটার মার্কেটিংটা কি। টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট যা মূলত সেলিব্রিটিসরা ব্যবহার করে। এতে প্রচুর ট্রাফিক এবং পটেনশিয়াল ক্লায়েন্টরা আকর্ষিত হয় এবং বর্তমানে 280 ক্যারেক্টার পর্যন্ত সমর্থন করে। কথাগুলো আমি 280 ক্যারেক্টার কেন লিখেছি, এর কারণ হলো আমরা যে যখন পোস্টটি করি, আমাদের কিন্তু ক্যারেক্টার কাউন্ট সবাই দেখতে পারি। ঠিক আছে? ক্যারেক্টার কাউন্ট সবাই দেখতে পারি না, কিন্তু আমরা টুইটারে কখনো কিন্তু ক্যারেক্টার কাউন্টটা দেখতে পারি না। ঠিক আছে? এজন্য কি লেখা আছে, কি লিখে রেখেছি, 280টি ক্যারেক্টার। ঠিক আছে? এজন্য আমাদের মাইন্ডে রাখতে হয় কয়টি ক্যারেক্টার আমরা লিখেছি। টুইটার অনেকটা ফেসবুকের মতোই মনে হয়, যেখানে মানুষকে ফলো করতে পারবেন, পোস্ট আপডেট করতে পারবেন এবং অনেকের এঙ্গেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে? তো এমন ধরেন যারা সেলিব্রিটিরা যারা আছে, যেমন মনে করেন আপনার মোবাইল অ্যান্ড্রয়েডের সিইও, সে যখন সর্বপ্রথম একটি কোম্পানি যদি খুলেছেন, অ্যান্ড্রয়েডের সিইও, সে অবশ্যই টুইটারে একটি অ্যাকাউন্ট খুলেছেন। যদিও এটা সত্য কথা না, এটা সম্পূর্ণ ভুল কথা। তো ধরেন আপনি একটি নতুন একটি কোম্পানি খুলেছেন, আপনি সর্বপ্রথম টুইটারে একটি অ্যাকাউন্ট খুলবেন। এবং ধরেন গুগল যদি নতুন একটি ফিচার আর কি বের করে, সর্বপ্রথম সে কি করবে, সে টুইটে লিখবে। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, যে টুইটারে হলো সর্বপ্রথম আপডেট পাওয়ার জায়গা। ঠিক আছে? প্রথমে টুইটারে হবে, এর পরবর্তীতে বাকিগুলো জায়গায় আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যাবে। ঠিক আছে? তো টুইটার অনেকটাই ফেসবুকের মতো, যেখানে আপনি মানুষকে ফলো করতে পারেন, আপডেট পোস্ট করতে পারবেন এবং অনেকের সঙ্গে এঙ্গেজ করতে পারবেন। তবে টুইটারের মূল ফোকাস হলো সংক্ষিপ্ত রিয়েল টাইম আপডেটস, যেহেতু আমাদের পোস্টগুলো ছোট হয়, এবং দ্রুত কনভার্সন, যেখানে হ্যাশট্যাগের ব্যবহার এবং ট্রেন্ড ট্র্যাকগুলো করা যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি যে এভাবে করে আমরা কিন্তু করতে পারি। তো এখন অনেকেই বলছেন, আমাদের তাসফিয়া আপু বলছেন যে ফলো এবং এঙ্গেজমেন্ট অনেকেই কিনে ফেলছে। ওকে, আমি করে দিচ্ছি। জান্নাতি রুমি আপু, আমি অনলিমি করে দিয়েছি। তো আমি যেটা বললাম যে আমরা চেষ্টা করব ফলোয়ার যেগুলো করব এগুলো অর্গানিক করার। ঠিক আছে? একটা কথা মনে রাখবো, অর্গানিক্যালি অর্গানিকলি একটি যদি বাড়ে, আরেকটি যদি পেইড ভাবে বাড়ে, দুটো কিন্তু একরকম না। ঠিক আছে? কেন একরকম না?
অর্গানিকলি যখন আপনি একটি অডিয়েন্স পাবেন, এরা আপনার ভক্ত হয়েছে দেখে কিন্তু এসেছে, ঠিক আছে, একটি অডিয়েন্স যদি পান। আর যারা পেইড পাবে, এরা কিন্তু আপনার সব সময় ভক্ত হবে এমন কোনো কথা না। আমরা কি চাইবো? আমরা একটি রয়্যাল অডিয়েন্স চাইবো। আশা করি বুঝতে পেরেছি। তো নেক্সট হলো, আমরা দ্রুত কনভার্সন এবং হ্যাশট্যাগের জন্য এই ট্রেন্ডগুলো ব্যবহার করা হয়। তো টুইটারটা কি আমরা বুঝতে পারলাম। টুইটারের মধ্যে সবগুলো আপনার যত সব বড় বড় ক্লায়েন্টরা আছে সবই কিন্তু টুইটারে আর কি জয়েন থাকে, ঠিক আছে। সাধারণত টুইটার অ্যাকাউন্টকে বিজনেস, যখন আমরা টুইটার অ্যাকাউন্টটি করি, নর্মাল অ্যাকাউন্ট হয়ে থাকে। এর পরবর্তীতে টুইটার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যায়। আপনি টুইটার মার্কেটিং করতে পারেন। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে সবগুলো আপনি পোস্ট, কোন পোস্টটি কখন করছেন এগুলো সবই দেখা যায়। তো এই টুইটার অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে আপনি টুইটার মার্কেটিং করতে পারবেন এবং এই অ্যানালিটিক্স ব্যবহার করে আপনার পোস্টগুলো পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। এখন কথা হলো যে আমি টুইটার মার্কেটিং করে লাভটা কি হবে। যদি আপনার, ধরেন যে 20,000 মানুষ, 20,000 মানুষ আপনাকে ফলো করছে, তাহলে আপনি এটি পোস্ট যদি করেন, তাহলে 20,000 মানুষ কিন্তু এই পোস্টটি দেখছে। কমপক্ষে 200 জন মানুষ হলেও সেই পোস্টের একটি এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে, কমপক্ষে। এটা 2,000 হবে না, এটারও কোনো কোনো কিন্তু ঠিক নেই, 2,000ও হতে পারে যদি এটি ভালো পোস্ট হয়। তাহলে এটা কি মার্কেটিং হবে না? ওকে। আর যদি ভালো জিনিস হয় তাহলে কিন্তু 20K মানুষই কিন্তু জিনিসটা পছন্দ করবে। তাহলে এতজন আমি এঙ্গেজমেন্ট যদি পাই, তাহলে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে? আর অনেকেই দেখবে যে 20K যদি থাকে, আপনার একটি পোস্টের এঙ্গেজমেন্ট কিন্তু 40K হতে পারে, ঠিক আছে। কারণ সবসময় যারা ফলোয়ারই শুধু দেখবে বিষয়টা সেরকম না, ফলোয়ারও দেখতে পারে, ঠিক আছে। তাহলে কি আমার মার্কেটিং হবে না? অবশ্যই মার্কেটিং হবে, ঠিক আছে। এবং আপনি যে মার্কেটিংটা করছেন, আপনার যদি একটা ভালো একটি টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে এই টুইটার অ্যাকাউন্টটি আপনি আপনার গিগ যে আছে, গিগের সাথে যুক্ত করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি ধরেন আপনি আগে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছিলেন। তো এই জায়গায় আপনি যদি দিয়ে দেন যে আপনি টুইটার মার্কেটিং করেন, তাহলে একটা যোগ হয়ে গেল না? এছাড়াও আপনি যে আপনার গিগ আছে, আপনার গিগটাও এর পাশাপাশি টুইটারে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এই সার্ভিসটি আলাদাভাবে সেল করতে পারবেন। তো আমরা যে টুইটার মার্কেটিং এর পজিটিভ দিকগুলোকে আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা কি কি শিখলাম? যে টুইটার একটি মাইক্রো ব্লগিং সাইট এবং আমরা এটি প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট করে এটির সাথে মার্কেটিং করে আমি আমাদের গিগটি সুন্দর মতো সেল করতে পারি। প্রোডাক্টও আমি মার্কেটিং করতে পারবো, নিজের গিগগুলো আমরা সেল করতে পারবো, ঠিক আছে। এবং যদি কোনো কারণে আমার ইচ্ছা হয়, আমি এই টুইটার থেকে যদি কোনো আহ, লোক পাই, যদি কোনো ক্লায়েন্ট পাই, সেই ক্লায়েন্টকেও কিন্তু আমি নিজের ক্লায়েন্ট বানিয়ে নিতে পারি, নিজের ক্লায়েন্ট আমি বানিয়ে নিতে পারি। তো আমরা সবাই ক্লিয়ার তাহলে? আশা করি আমরা ক্লিয়ার। টুইটারটা কি, টুইটার মার্কেটিংটা কি, এগুলো সব কিছু আমরা ক্লিয়ার। তো কোন কথাটা ভাইয়া? যে শেষে যে কথা বলছেন না, ওই যে আমি শেষে আহ, বলেছি যে টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট। জি স্যার। এটা আপনি নিজের প্রোফাইল সেট আপ করতে পারবেন। একটা ভালো প্রোফাইল সেট আপ করে আপনি মার্কেটিং করতে পারেন, অথবা নিজের গিগটি ভালো মতো আপনি টুইটারে মার্কেটিং করতে পারবেন এবং সেল করার সম্ভাবনা আছে।
এবং লাস্ট এন্ড ফাইনালি এটাও বলেছি আপনি টুইটার থেকে ক্লায়েন্টও ধরতে পারবেন। ক্লায়েন্টকে জি মেসেজ দিয়ে, ওইখানে তো অনেক ধরনের বড় বড় প্লেয়ার জি আছে, জি জি স্যার। ওনাদেরকে যদি আপনি নক দেন, ওনাদের যে প্রোডাক্টগুলো আছে আপনার সাথে যদি যায়, সেম টাইপের প্রোডাক্ট আপনি যদি সেল করেন, জি তারপরে ওনাদের যদি নক দিয়ে বলেন যে স্যার আপনার সাথে, আপনি যেগুলো আর কি দিয়ে কাজ করছেন বা আপনি যে কোম্পানির সিইও, সেগুলো দিয়ে জি আমি স্যার। মার্কেটিং করে দিতে পারি, আপনি করে দিতে আমাকে পারি। আপনি আমাকে কাজটি দেন। তাহলে এভাবেও Yes, আপনি কাজের কিন্তু অফার নিতে পারি কাজের স্যার, অফার ঠিক নিতে আছে। পারেন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, ঠিক ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে সাদিয়া আপু আপনি, আপনাকে আনমিউট করেছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। স্যার করেছি। সাদিয়া আপু বলেছেন যে সাদিয়া আপুর ফাইবারে গিগ আছে, এবং সাদিয়া আপুর যদিও টুইটারের অ্যাকাউন্ট মেবি আছে, তাই না? জি স্যার। তো আমরা কিন্তু অনেকগুলো চাইলে টুইটার অ্যাকাউন্ট করতে পারি। ঠিক আছে, টুইটার অ্যাকাউন্ট করতে কিন্তু কোনো বাধা নেই। জি। তো আমরা একটি টুইটার অ্যাকাউন্ট আরেকটি করি, যেটি অপটিমাইজ টুইটার অ্যাকাউন্ট। ওকে, অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করছি স্যার। ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা প্রোফাইল দেন। এটা। হ্যাঁ, এখানে তাহলে আমরা এখানে লিখি, গুগলে যাই। হুম, আম- আমি এখন আজানের সাউন্ড শুনছি, আমি একটু মিউটে যাচ্ছি। তো গুগলে আসলাম, গুগলে এসে আমরা লিখবো হলো টুইটার। তো টুইটার লেখার পরে আমরা যে এখানে, এখানে যে আছে এখানে আর কি যাব। তো এখানে যাওয়ার আগে একটা কাজ করে নিব, যদি আমরা পিসিতে থাকি অথবা মোবাইলে থাকি, আমরা আমাদের জিমেলটা একটু খুলে নিব। ঠিক আছে, কারণ আমাদের জিমেলে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, তো আমরা এখানে যাচ্ছি, আমরা গিয়ে আমাদের জিমেলটা যে আছে জিমেলটা আমরা খুলে রাখি। তো সাদিয়া আপু, জি আপনার স্যার। কি এই অ্যাকাউন্টটি কি আগে খুলেছেন? হ্যাঁ স্যার। এটা দিয়ে তাহলে লিঙ্ক। টুইটার কি অ্যাকাউন্টে খুলেছেন? হ্যাঁ এখানে। তাহলে আপনি নতুন একটি অ্যাকাউন্ট আমাকে দেন যেখানে আপনি আগে আচ্ছা খুলেননি। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা স্যার। একটি জিমেল থেকে একটি টুইটার অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক আছে, তাহলে আপনি এটি কেটে দেন। স্যার, এটা। ঠিক আছে, তাহলে আমরা গুগলে যাচ্ছি, এখান থেকে গুগল লিখেছি, গুগল এসেছে। এরপর আমরা লিখবো হলো টুইটার। তো আমি যেটা বললাম, আরেকটি নতুন ট্যাব খুলে আমি পিসিতে গিয়েছি হলো জিমেলে, এবং যারা মোবাইলে আছে তারা জিমেল অ্যাপে ঢুকে থাকবেন। তো এখান থেকে আমি যাব হলো এক্স বা টুইটার যে আছে, এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি এটা ক্রস করে দিলাম, কারণ আমি কন্টিনিউ গুগল দিব না। তো প্রথমত কথা হলো, আমরা চেষ্টা করব নর্মাল ভাবে অ্যাকাউন্টটি করার। যদি নর্মাল ভাবে না হয়, তাহলেই আমরা শেষের দিকে কন্টেন্ট গুগল দেওয়ার চেষ্টা করব। এখন আমি আগেও বলেছি কন্টেন্ট গুগল দেওয়ার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো কোনগুলো। পজিটিভ দিক কি? এটা করলে আমাদের অ্যাকাউন্ট করা ইজি হয়। নেগেটিভ দিক কি? আপনি অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো ডিভাইসে যদি আপনি লগ ইন করতে চান, তাহলে আপনার গুগল অ্যাকাউন্টেও লগ ইন করা লাগবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে লিখতে পারছি সবাই। তো আমার মোবাইল ডিভাইসে যারা আছেন, আমার কি মাউসটি কি দেখতে পাচ্ছেন? আশা করি যারা মোবাইল ডিভাইসে আছে তারা দেখতে পাচ্ছেন। আজকে ক্লাসটিও কিন্তু আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে, মোবাইলে হুবহু করতে পারবো। তো এই জায়গায় আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে এখানে আমরা ক্লিক করছি।
তো আমাকে নেম দিতে বলছে, নেমটা দিয়ে দিব। আপু আপনার নেমটা দিয়ে দেন। তার নেম তো এমনিতেই যে কোনো একভাবে দিলে হবে না? আপনার নিজের যে নেম আছে সেই নেমটা দিয়ে দেন। এনআইডি অনুযায়ী? হ্যাঁ, এনআইডি অনুযায়ী নাম দিয়ে দেন, সমস্যাটাই। আর এনআইডি আপনার দেওয়া লাগবে না, তাও আপনি নামটা দিয়ে দেন। এনআইডি অনুযায়ী নাম দিয়ে দেন। তারপর মেলটা যে আছে আপনি আমরা এখান থেকে নিয়ে নিই, আপনার কষ্ট করা দরকার নেই। এখান থেকে আমরা কপি করে, আপু আমি একটু আগে আগে অ্যাকাউন্ট থাকলে কি করবেন বলেছি আপু? একটু আগে আকরাম খান ভাইয়া, আমি একটু আগেই সাদিয়া আপুকে বললাম। সাদিয়া আপু বলেন তো আমি কি বলেছি আগে অ্যাকাউন্ট থাকলে? আপুও ভুলে গেছে। ফোনে কথা বলছি কারণ একটু মন চাইছে। আমি আবারও বলছি, আপনার যদি একটা জিমেল থাকে, আপনি একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যে কয়টা জিমেল থাকবে, আপনি সে কয়টা জিমেল খুলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? সবাই কি ক্লিয়ার? তার মানে আমার যতগুলা ইমেল আইডি থাকবে সবগুলো দিয়ে আমি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবো? জি, সবগুলো দিয়ে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আপনার বার্থডে সিলেক্ট করে দিই। আপনি বার্থডে জি সিলেক্ট স্যার। করেন। তো আপনি চেষ্টা করবেন 21 বছর উপরে হলে বেটার, না হলে ওরকম সমস্যা করে না। এজ রেস্ট্রিকশন নর্মালি নেই। হ্যাঁ। ওকে, তারপরে আমরা এখানে যে পাস যে আছে এখানে নেক্সট করে দিব। তাহলে আমার জিমেলের মধ্যে একটি কোড যাবে। কি যাবে? একটি ভেরিফিকেশন কোড যাবে। তাহলে নেক্সটে ক্লিক করলাম। ওকে। তো এটা হলো সব থেকে পেইনফুল একটা জিনিস কি, এটা হলো পাজল। আমরা কি বললাম? আচ্ছা। এটা হলো পাজল। তো এইটা আমি করার আগে আগে থেকে বলে রাখি, সবার পাজল কিন্তু সেম হবে না। সবার পাজল কিন্তু সেম হবে না। ঠিক আছে? কারো হবে অনেক কঠিন, কারো হবে অনেক ইজি। ঠিক আছে? কারো লাগবে আধা ঘন্টা, কারো লাগবে 5 মিনিট। সবাইকে বুঝতে পেরেছে? এখানে কোনো বিজনেস মেল বা অন্য কোনো কিছু নেই, নর্মাল ইমেল দিয়েই হবে। ঠিক আছে শাপলা আপু? তো এখন আমরা সব থেকে পেইনফুল কাজ করা শুরু করি, দেখি আমাদের কতটুকু কাজ হয়। তো আমরা এখানে অথেন্টিকেট এখানে আমরা করার চেষ্টা করি। তো এখানে আমাকে বলেছে 35-এর মধ্যে দাগটি রাখতে। তো এখানে 35-এর মধ্যে দাগটি রাখি। 35-এ দাগটি রেখেছি। সাবমিটে ক্লিক করলাম। পরে আমাকে বলেছে 6-এ দাগ রাখতে। তাহলে আমরা 6-এ দাগ রাখলাম। এই যে 06। দেখি আর কোনো আছে নাকি। না, ওই একটাই আছে। তাহলে আমরা 6 এখানে রাখলাম। এরপরে এখানে বলেছে 20-এ দাগ রাখতে। তা 20-এ দাগ রাখলাম। এরপরে এখানে বলেছে 0-তে দাগ রাখতে। তাহলে আমাদের স্কেলটা 0-র মধ্যে রাখলাম। দেখেন আমাদের ভেরিফিকেশনটা হয়ে গেল। তো ভেরিফিকেশন কোড যাবে। আমি যে পাজলটা করলাম, এটা আমাদের স্টুডেন্টদের মধ্যে কয়জন বুঝতে পেরেছে আমাকে একটু একটু শুনি। পেস্টে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। আপু একটা পাসওয়ার্ড দিয়ে দেন, আপনার নিজের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দেন। জি আপু, তাহলে ভালো, খুশি হলাম যে বুঝতে পেরেছেন। একটা পাসওয়ার্ড দিয়ে দেন এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন। একটি ক্যাপিটাল ওয়ার্ড হবে, একটি স্মল ওয়ার্ড হবে, একটি সংখ্যা হবে, একটি স্পেশাল ক্যারেক্টার হবে।
ওকে, সবার কাছে যে শুনলাম, ভেরি ইজি, ভেরি সিম্পল, সবাই বুঝতে পেরেছি। ওকে, কিন্তু সব সময় কিন্তু সিম্পল আসবে না, ঠিক আছে? মাঝে মাঝে ছবি দেখতে হবে, ছবি ডিটেক্ট করতে হবে, সেম করতে হবে, মানে কথা হলো সব সময় থাকবে ডান পাশের সাথে বাম পাশে মিলান্তি করতে হবে, ঠিক আছে? ডান পাশে যে ছবি আছে বাম পাশের সাথে মিলাতে হবে। ওকে, তো 8টা ক্যারেক্টার আপু কমপ্লিট করেন, তাহলে হবে। ওকে, তো আপু যেটা করেছেন এগুলো সব লিখে রেখেছেন আপু, সাথী আপু? এখনো লিখিনি। লিখে রাখেন। ক্যাপিটাল ওয়ার্ডটাও লিখে রাখেন, ছোট হাতের অর্ডারও লিখে রাখেন। জি স্যার, লিখছি। তাহলে আমরা সাইন আপ যে আছে, সাইন আপে ক্লিক করব। এটা কি সেভ দিয়ে দিব আপু? জি স্যার। সেভ দিয়ে দিলাম। তো এখন আপু আপনার একটা ছবি দিয়ে দেবেন। এখানে নিজেদের ছবি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু একটি বিজনেস অ্যাকাউন্ট করবেন, তাই আর কি নিজেদের ছবি দেওয়াই বেটার। কিন্তু এখানে ভেরিফিকেশন করা লাগবে এমন কিন্তু কিছু না, ঠিক আছে? দিয়ে দেন, ওপেন দিয়ে দেন। এরপর আমরা একটু উপরের দিকে নিয়ে যাই, এটাকে নিচের দিকে নিয়ে যাই। ওকে, ওকে, এরপর অ্যাপ্লাই যে আছে, অ্যাপ্লাই ক্লিক করি। ওকে, হয়ে গেছে। এরপরে নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে ক্লিক করি। তো এইখানে আমরা আসলাম একটি ইউনিক ইউজার নেম দিতে। তো ইউজার নেম নর্মালি এখানে লেখা আছে যে চেঞ্জ করা যায়, কিন্তু নর্মালি আর কি আমি দেখেছি চেঞ্জ করা আর কি একটু সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব কি একটা ইউনিক নেম রাখার। তো এটা ওরা জেনারেট করে দিয়েছে, যেটা আর কি আমি কপি করে রাখি, যদি আর কি আমরা খুঁজে না পাই তাহলে এটা দিই। তো আমরা চেষ্টা করি আগে ওনার নেমটা দিয়ে হয় নাকি, দেখলাম হচ্ছে না। তো বিবি ফাতিমা দিয়ে হচ্ছে না। তো ইউজার নেম হলো যেটা দিয়ে আপনি লাগলে জয়েন করতে পারবেন, ঠিক আছে? আপনার ইউজার নেম কিন্তু নিজের জন্য ইউনিক থাকবে। তো ফাতেমা আপু, তো জি আহ, স্যার। সাদিয়া আপু, যাই হোক, আপনার আর কোনো নাম্বার আছে যেটা আপনি দিতে চাচ্ছেন? পাশে একটা নাম্বার। নাম্বার দিতে পারেন, নাম্বার দিতে পারেন, বা মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে পারেন, নাম্বার দিতে পারেন। যেমন এখানে 2 দিলেও হবে, 1 দিলেও হবে। 1 দিলে হচ্ছে না, 2 দিলে হবে। না, 2 ফোর দিলে হলো জিরো না। স্যার। 40, না 40, হ্যাঁ 40 দিলে হচ্ছে, তাহলে হবে। এটা মনে থাকবে আপু? জি স্যার। তাহলে আপু এটা দিয়ে হচ্ছে, যে যেরকম যদি না হয় তাহলে দেখবেন এরকম ক্রস চিহ্ন দেখা যাবে, ঠিক আছে? ক্রস চিহ্ন দেখা গেলে তার মানে আমরা বুঝবো এটা হবে না। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছি এটি ইউনিক নাম কিভাবে সিলেক্ট করতে হবে, আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো আমরা এখানে স্কিপ ফর নাও দিয়ে দিচ্ছি। এখন আমরা সিলেক্ট করব যে আমরা কি কি জিনিস আমার ফিডে দেখতে চাই। তো আমরা ফিড কাকে বলে আমরা জানি, আমাদের নিউজ ফিড, যেটা যেসব জিনিস আমার ফিডের মধ্যে দেখতে চাই। তো নিউজ ফিডটা হলো আমরা যখন আমাদের যে অ্যাপটা ওপেন করি, আমাদের চোখের সামনে যেটা আসে সেটা হলো ফিড, ঠিক আছে? তো জি। ফিডটা কমানো যায় না, ঠিক আছে? আমরা যেখানে সিলেক্ট করব এটা কিন্তু কমানো যায় না, যেগুলো সিলেক্ট করছি কমানো যায় না, কিন্তু বাড়ানো যায়, ঠিক আছে? আপনি ইন্টারেস্ট বাড়াতে পারবেন ভবিষ্যতে।
ঠিক আছে, বাড়ানো যায়। তো আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা কিছু ফিডে, আমাদের ফিডে কি কি দেখতে চাই সেগুলো আমরা একটু সিলেক্ট করি। যেমন আমরা এখান থেকে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স টাইপের বিষয়গুলো আমাদের পেজে দেখতে চাই। তারপর ধরেন এখান থেকে আমরা ক্যারিয়ার রিলেটেড কিছু আমরা দেখতে চাই, এই দুটো সিলেক্ট করলাম। আর টেকনোলজি। ধরেন টেকনোলজি দিলাম, এই তিনটা আমরা সিলেক্ট করলাম। এই তিনটা হলো ক্যাটেগরি। এরপরে আসবে সাব ক্যাটেগরি। আমরা নেক্সটে ক্লিক করি। তো সাব ক্যাটেগরিতে কি কি আসছে? সাব ক্যাটেগরিতে আমাদের আসছে হলো বিজনেস এন্ড ফাইন্যান্সে বিজনেস নিউজ। তারপরে আসছে হলো এখানে যদি স্মল বিজনেস, অ্যাকাউন্টিং, ইলন মাস দেওয়া যায়, অ্যাডভার্টাইজ, বিজনেস মিডিয়া, অ্যাডভার্টাইজিং, এনএফটিস দেওয়া যায়, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যদি জানতে ইচ্ছুক হোক, স্টক ইন্ডিক্স যদি ইচ্ছুক হন, না হলে সমস্যা নেই, পার্সোনাল ফাইন্যান্স, প্রোডাক্ট ম্যানেজার এগুলো নিয়ে যদি ইন্টারেস্ট হন এগুলো আমরা দিলেন। রিয়েল স্টেটে যে রিয়েল স্টেট সম্পর্কে কারা কারা কাজ করছেন, বিজনেস রিসার্চ, এগুলা কয়েকটা দিলেন আর কি। আর দিলাম না, এখানে আপনি খুঁজে খুঁজে আরো দিলেন। ঠিক আছে, আমি যেটা বললাম, কমানো যায় না বুঝতে বাড়ানো যায়। ঠিক আছে, পরে আপনি আরো যখন একটার পর আরেকটা যাবেন তখন আপনি আরো বাড়াতে পারবেন। ফাইন্যান্সিয়াল সার্ভিসও দিয়ে দিলাম, স্টার্ট আপস গুলো যেগুলো আছে বিজনেস স্টার্ট আপস এগুলো আর কি দেখলেন, ইনভেস্টিং, মার্কেটিং, বিজনেস, প্রপার্টিস। তো ক্যারিয়ারের মধ্যে অনলাইন এডুকেশন, জব সার্চেস, এডুকেশনও দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ লার্নিং গুলোও দিয়ে দিলাম, বিজনেস প্রফেশনাল দিয়ে দিলাম, প্রোডাক্টিভিটি দেওয়া যায়। আর ওরকম দেখছি না, মেকআপ আর্টিস্ট এগুলো দিয়ে আমাদের কাজ নেই। ডিজিটাল নর্ম্যান্স, এটা আসলে আমাদের কাজ হয় না। এন্টারটেনমেন্টের সাথে আমাদের কোনো রকম কাজ নেই। ফুড অ্যান্ড রিলেশনশিপেও কাজ নেই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের মধ্যে কাজ নেই। এর মধ্যে পেট ফুড যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের অনেক ধরনের পিন ক্রিয়েট করতে পারি পেট ফুড দিয়ে। পরে অ্যাট হোম, হোম ডেকোরেশন টাইপের আমরা এগুলো দেখতে পারি। ফ্যাশন ও বিউটি, ফ্যাশন দিয়ে আমরা অনেক ধরনের দেখেছি, অনেক ধরনের টাইপের যে পিনগুলো আছে এগুলো আমরা দেখতে পারি। ফিটনেস নিয়ে কোনো কাজ নেই। কুকিং এগুলো নিয়ে যদি ইয়ে থাকে ওরকম আমাদের জাস্ট কয়েকটি পিন বানানোর জন্য আর কি কিছু আর কি দেখলাম। গেমিং নিয়ে ওরকম কিছু নেই আমাদের, মিউজিকের উপর কিছু নেই, আউটডোর নিয়ে কিছু নেই, সায়েন্স নিয়ে ওরকম কিছু নেই। আর ওরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। টেক নিউজ, কম্পিউটার প্রোগ্রামিং দরকার নেই আপনাদের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দেখতে পারেন। অ্যামাজন আইওটি, ইন্টারনেট সিকিউরিটি, ইন্টারনেট সিকিউরিটি নিয়ে আপনাদের কাজ নেই। এগুলো নিয়ে আর কি একটু দেখলেন, এই তো। পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তো এখানে আমরা অনেকগুলো আর কি সিলেক্ট করেছি, পরবর্তীতে আরো সিলেক্ট করবেন। এখন কয়েকটি পেজ আমরা ফলো দেওয়ার জন্য, তো ইলন মাস যেহেতু আছে ওনারটা তো ফলো দিতেই হবে। প্রথম আলো ফলো দিলাম, সময় টিভি ফলো দিলাম, আইসিসি ফলো দিলাম, বা আইসিসি দরকার নেই আমাদের। আপাতত এই দুটি ফলো দিলাম, পরবর্তীতে আরো কিছু ফলো যখন দেওয়া যাবে ফলো দিয়ে দিব। নেক্সটে ক্লিক করলাম। তো আমাদের কিন্তু যে টুইটার অ্যাকাউন্টটি আছে টুইটার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এইটি কিন্তু আমাদের নর্মাল অ্যাকাউন্ট।
ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটাকে আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে আমরা কিভাবে কনভার্ট করব? তো আমরা কি করব, আমাদের যে অ্যাকাউন্ট যে আছে অ্যাকাউন্টে আমরা যাব, এখানে আমরা ক্লিক করব। এই জায়গায় আমাদের ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তারপরে এই এডিট যে প্রোফাইল আছে এখানে আমরা ক্লিক করব। তো আপু আপনি একটি ব্যানার বানাতে পারবেন না? ব্যানার বানাতে কিন্তু সময় লাগবে না, ঠিক আছে? যদি আমাদের সময় থাকে তাহলে আমরা দেখে নিব যে সময় আছে নাকি। ব্যানার কিন্তু আমরা সবাই বানাতে পারবো, ঠিক আছে? যদি সময় থাকে তাহলে দেখে দিব। তো আমরা সবাই একটা ব্যানার পরে বানিয়ে নিব। তো আমরা আপাতত এডিট প্রোফাইলে যাই। এডিট প্রোফাইলে গিয়ে এই যে বানার বানানোর জন্য এখানেও দেখা দেওয়া আছে। তো আমরা এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করি। তো সুইচ টু প্রফেশনাল যে আছে এখানে আমরা ক্লিক করি। তো এখানে কি লেখা আছে? এক্সপোর্ট প্রফেশনাল। তো আমরা এটাকে প্রফেশনালে কনভার্ট করি। তো এগ্রি এন্ড কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছি। তো এগ্রি এন্ড কন্টিনিউ বাটনটিতে আমি ক্লিক করি। তাহলে এখানে আমাকে ডেসক্রিপশন লিখতে বলছে। তো এখানে আমরা যে কোনো ডেসক্রিপশন দিতে পারি যে আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে কি কি আর কি পারি, বা আমরা আমাদের আইডেন্টিটিটা কি। তো আমি এখানে আপাতত এমনি লিখে দিই, লিড জেনারেশন, SMM, SEO এক্সপার্ট, হেল্পিং বিজনেস, বিজনেস, ড্রাইভিং গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। আর ইংলিশ ভুল হয়েছে। কি ভুল করেছি? 30 জায়গায় এস হবে স্যার, ইনক্রিজ। আরটা ঠিক আছে, শুধু সির জায়গায় আছে। হুম। ঠিক আছে, অনলাইন ভিজিবিলিটি। ওকে, আরো কিছু আমরা লিখতে পারি যেটা আর কি খুশি আমরা আপাতত আমি এটা লিখলাম। পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিন, ওকে? ঠিক তো আছে। আমরা নেক্সটে ক্লিক করলাম। তো আমাদের এটি ক্যাটেগরি আছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার এবং প্রমোটার এবং মার্কেটার, তো আমাদের এটি ক্যাটেগরি কি হবে? আমাদের ক্যাটেগরি হবে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। তো এই ক্যাটেগরি সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট বাটন যে লারা। আছে, নেক্সট নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্টটা দুই টাইপের অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। একটা হলো বিজনেস টাইপ, একটা হলো ক্রিয়েটর টাইপ। তো আমরা একটি আমরা মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তো এইটাকে আমরা কি টাইপে কনভার্ট করব? বিজনেস টাইপে। যদি আমার এটি অ্যাকাউন্ট থাকতো, আমার এটি বিজনেস, বড় বিজনেস থাকতো, এবং আমি এটি কোম্পানির হেড থাকতাম, এবং আমি একটি ইনফ্লুয়েন্সার থাকতাম বা আর্টিস্ট থাকতাম বা এমন কিছু হতাম যে আমি একটা তারকা টাইপের হতাম, তাহলে আমি কি হতাম, কি অ্যাকাউন্ট করতাম? আমি ক্রিয়েটর টাইপের অ্যাকাউন্ট করতাম। তাহলে আমরা কখন কোন টাইপের অ্যাকাউন্ট করতাম, আমরা কি ক্লিয়ার সবাই? সাদিয়া আপু ক্লিয়ার? সবাই ক্লিয়ার যে কখন আমি কোন টাইপের অ্যাকাউন্ট আমি কনভার্ট করব? এটা কিন্তু যদিও ব্যাক করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব যে ব্যাক যাতে করা না লাগে। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো কারো কোনো আনসার পাচ্ছি না, তো বুঝলাম আমরা সবাই ক্লিয়ার। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডটি আসার কথা। তো এটা আমরা লিখে রাখবো। তো এটা আমার কয়েকদিন ধরে দেখছি আমাদের এই ড্যাশবোর্ডে যাচ্ছে না। তো এই ড্যাশবোর্ডে নর্মালি আমাদের সব ধরনের এই অ্যানালিটিক্স গুলো লেখা থাকে। কি অ্যানালিটিক্স? অ্যানালিটিক্স গুলো এই পেজে থাকে। ঠিক আছে, এই পেজে থাকে। তো আমাদের অ্যানালিটিক্স গুলো এই পেজে থাকে। আমরা আমাদের ইউআরএলটা দেখতে পাচ্ছি, x/professionals, I/professionals। এটা আমরা খাতায় লিখে রাখতে পারি।
যদি আমাদের এই সার্ভারটা ঠিক হয়ে যায়, এখনো ঠিক হয়নি, 1 মাস ধরে বন্ধ হয়ে আছে, এই যে এই পেজ ঠিক হয় না, তো এটা যদি আর কি ঠিক হয়, এই ইউআরএল এ ঢুকলে আমাদের অ্যানালিটিক্স গুলো দেখা যাবে, আমাদের কোন পোস্টে কোন রিয়েক্ট হয়েছে। ওকে, তো আমি আবার নিজের প্রোফাইলে যাই, এক্সে যাই, পরে নিজের প্রোফাইলে যাই। আমাদের কিন্তু এখন অ্যাকাউন্টটি কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, কেমন করে জানি 3টা ফলোয়ার অলরেডি হয়ে গেছে, আমার কোনো ধারণা নেই। তো আমরা কি বুঝলাম, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমরা সব দেখতে পাচ্ছি সবকিছু হয়ে গেছে। তো এখন আমাদের কাজ করা হলো, আমরা এখন কি কি করব। প্রথমে আমরা বুঝবো, আমরা কি বললাম, এখানে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। ঠিক আছে, জি স্যার। মার্কেটিং করতে পারি। তো মার্কেটিং করার ওয়েগুলো খুঁজবো। তারপরে আমরা একটি গিগের মার্কেটিং করব। গিগের মার্কেটিং যদি আমরা করতে পারি, তাহলে যে কোনো প্রোডাক্টের মার্কেটিংও করতে পারবো। সবাই কি আমার সাথে একমত নাকি একমত না? আমরা যদি নিজের গিগটা মার্কেটিং করতে পারি, তাহলে একটি অ্যামাজনের প্রোডাক্টও আমরা মার্কেটিং করতে পারবো। জি স্যার। অ্যামাজনের প্রোডাক্টও আমরা মার্কেটিং করতে পারবো। জি। তাহলে আমরা দেখি যে ফাইবারের গিগ গুলো কিভাবে মার্কেটিং করে আমাদের টুইটারে। তো আমি একটু আগেই বলেছি, ডাইরেক্ট লিংক দিয়ে টুইটারে মার্কেটিং করা যায়। তো এইখানে দুইভাবে মার্কেটিং করা যায়। তো এক হলো গ্রুপে পোস্ট করে। কি করে? গ্রুপে পোস্ট করে, গ্রুপ পোস্ট। আরেকটি হলো সেলফ পোস্ট, সেলফ পোস্ট। তো আগে আমরা গ্রুপ পোস্টটা দেখে আসি, পরে আমরা নিজেরা কিভাবে নিজেদের পোস্ট করে আর কি সেলফ পোস্ট করব সেটা আমি দেখে আসি। গ্রুপ পোস্টটা সবসময় কাজে দেয় না, কারণ গ্রুপ পোস্টে আপনার কয়জন অ্যাক্টিভ আছে তার উপরে কিন্তু ওটা নিয়ন্ত্রণ করে। তো আপনার যদি নিজের অ্যাকাউন্টে অনেক বড় ফলোয়ার থাকে, তাহলে কিন্তু আপনি একটা মার্কেটার হিসাবে ইনফ্লুয়েন্সার গ্রো করতে পারবেন বা ইনফ্লুয়েন্স করতে পারবেন। তাহলে আমরা দেখি গ্রুপ পোস্ট করার জন্য আমরা কি করতে পারি, গ্রুপে যদি পোস্ট করতে হয়। তো আমরা এখানে সার্চ করি, কিছু গ্রুপকে আমরা ফলো করি, যেমন ফাইবার। ফাইবার আছে, ফাইবারে ফলো করি। যদি আমার কোনো সমস্যা হয় তাহলে ফাইবারে এখানে দেখতে পারবো। তারপরে ফাইবার সাপোর্টকে ফলো করি, সমস্যা হলে ফাইবার সাপোর্টে আমরা মেসেজ দিতে পারবো। তারপর আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছি। জি স্যার। তো আমরা আপওয়ার্ক ইয়ে করি। হুম, ঠিক আছে। তো একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এটা আমি এখনই পিছনেই করতাম, এখানে সবাই দেখতে পাচ্ছে টিক টিক চিহ্ন দেখা আছে। তো অবশ্যই কিন্তু আমরা যেসব জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা ক্লিক করব। ঠিক আছে, কি জন্য? টুইটারে এই টিক চিহ্ন নিতে হলে কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, তো কেউ কিন্তু শুধু শুধু নিজেকে ভেরিফাই করার জন্য টাকা দিবে না। ঠিক আছে, লিঙ্কডইনে কিন্তু ফ্রি ভেরিফাই করা যায়, ফেসবুকে অথবা ফাইবারে ফ্রি করা যায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো আমি এখানে দেই আপওয়ার্ক। দেখেন আপওয়ার্ককে দেখেন, একই রকম টিক চিহ্ন আছে, তাহলে এখানে নক করি, এখানে গিয়ে আমরা ফলো করি। তো একইভাবে আমরা আপওয়ার্ক সাপোর্ট, আপওয়ার্ক সাপোর্ট কোনটা আছে? আপওয়ার্ক সাপোর্ট পাচ্ছি না। আপওয়ার্ক হেল্প, সরি, আপওয়ার্ক হেল্প।
আবার হেল্প ইয়ে দিলাম, এটাকে আমরা ফলো করে দিই। ফলো। তাহলে যেগুলো আমাদের দরকার প্রথমগুলো আমরা ফলো করে দিলাম। ওকে, আমরা একটু আমাদের অ্যাকাউন্টে যাই। ওকে, আমরা এটা রিফ্রেশ করি। ওকে। তো নেক্সট আমরা এখন কোন কোন জায়গা থেকে আমরা আমাদের যে গিগটি আছে, গিগটা ডাইরেক্ট মার্কেটিং করতে পারি, সেগুলো আমরা দেখে আসি। যেমন আমরা যদি যাই ফাইবার গিগ প্রমোশন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি December 22, 2023, 1 বছর আগে একজন গিগ প্রমোট করেছিলেন। ঠিক আছে। January 11 তারিখ একজন গিগ প্রমোট করেছিলেন, মানে কপি করে দিয়েছিলেন রেফারেল কোড। 26, 2024 এখানে একজন দিয়েছেন, তার মানে এটা কিন্তু অনেক, 1 বছর আগে আবার এটা দিয়েছেন 2024 সালে। 1 বছর না, কয়েক মাস আগে। লিঙ্কডইনের আমরা এখানে ক্লিক করে দেখি। লিঙ্কডইনের পোস্ট আমরা একটু ফাইবারে গিগে দেখি, ফাইবারে গিগ আর কোনটা আছে। ওকে, তাহলে এখানে ঢুকি ফাইবার গিগ প্রমোশন। এটাও 1 বছর আগের। দেখি আর কিছু আছে নাকি, ফাইবার গিগ সেলার। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি January 17। তো আমরা এখানে টাইমটা কেন দেখছি সবাইকে বুঝতে পারছেন? আমরা দেখার চেষ্টা করছি যে এই যে গ্রুপগুলো আছে এগুলো কত বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কতগুলো ভিউ হচ্ছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারলাম ওনার ফাইবারে গিয়েছে, উনি কোনো কাজ এখনো পাননি। ঠিক আছে। তো আর কি এমন ধরনের আমরা গিগে ঢুকবো, মানে পেজে দিব যেখানে আর কি কাজ হবে। এই যে দেখেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, এই সমস্যা কিন্তু আমরা পড়ব। ঠিক আছে। তো এই সমস্যায় পড়লে আমরা কি করব? আমাদের জাস্ট যে এই জায়গায় আছে আমাদের মেলে একটি ভেরিফিকেশন কোড যাবে। আমরা সবাই বুঝতে পেরেছি, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমাদের একটি কোড যাবে, কোডটি গেলেই কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, স্টার্ট করলাম। এবং আমাদের সেন্ড ইমেলে একটি কোড যাবে, আর কিছুই যাবে না। আমরা এখানে ওয়েট করব। কোড গিয়েছে। এটা 2বার ভেরিফিকেশন করা লাগে, এজন্য আমি ওয়েট করছিলাম সেকেন্ড টাইম ভেরিফিকেশন কোডটা কখন আসবে। তো ভেরিফাই করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা এখন একবারে ওপেন। তো আবার আমাদের পাজল আসছে। তো দেখি কিরকম পাজল এসেছে। তো 10, বলেছে 8 আর 2 10। ওকে, এটা দেখাই যাচ্ছে 8 আর 2 10। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। সেকেন্ডে আসছে 16। 16 আমাকে মিলাতে হবে। 16, 16, 16, 16, 16। ও, একটু আগে 16 আসছিল। হুম। 10 আর 16, 10 আর 6 16। ঠিক আছে। এখন আসছে 4, আবার 4 মিলাতে হবে। 4, 4, হ্যাঁ। 4। ঠিক আছে। তো আমরা 4 মিলিয়ে দিয়েছি, বলেছে তাও হয়নি। তার মানে আমরা কোনো জায়গায় ভুল করেছি। আবার চেষ্টা করি। 20, 20, 20 আর 20, 10 আর 10 20। ওকে, 24। এটা হলো সমস্যা, 24। 24 তো নেই। যোগ হয়ে হবে হয়তো স্যার। দেখেন লিখেছে তো, ইচ দশ রেঞ্জ আট অ্যাডস আপ টু দ্য নাম্বার অফ দ্য লেট। তো মাল্টিপ্লাই লেখেনি।
অ্যাডস আপ, কিন্তু এখানে 4 6 24 হলেও হবে। ইচ রিং অ্যাডস আপ টু দ্য লেফট। স্যার, শেষেরটা বলছে, শেষেরটা। ও হ্যাঁ, রাইট রাইট রাইট, পেয়েছি পেয়েছি পেয়েছি। ওকে, তাহলে এই যে 10 আর 6 16, লাস্টে হলো 10, 4 আর 6 10। এখন হয়েছে, তখন কেন হয়নি আমার জানা নেই। তো আমাদেরটা কিন্তু দেখেছেন যে আনলক হয়ে গেছে, ঠিক আছে। তো আনলক করে দিয়েছি, তো আমাদেরটা আনলক হয়ে গেছে। তো আমরা যেভাবে আমি বললাম এভাবে করে কয়েকটি জায়গায় যদি আমরা ঢুকি, ফাইবার গিগ প্রমোশন, এভাবে করে আমরা খুঁজবো কোন জায়গায় ফাইবারে গিগ প্রমোট করলে আমাদের একটু নতুন দেখবো যে আর কি নতুন আর কি আছে, সে জায়গায় আমরা ফলো করব। এটা কিন্তু মোটামুটি নতুন দেখতে পাচ্ছি। ওকে, আপওয়ার্কের ইয়ে দিয়েছে, এখানে দিয়েছে কোডটা। আমরা যদি ক্লিক করি ওনার ফাইবারে চলে যাব, ঠিক আছে। তো এভাবে করে আমরা বুঝতে পারলাম যে কিভাবে দেওয়া যায়। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো এটাকে আমরা এভাবে করে ফলো করে দিব। ওকে, তো আমরা বুঝতে পারলাম কিভাবে গ্রুপে আর কি দেওয়া যায়। তো এখন আমরা একটা পোস্ট আর কি করার চেষ্টা করি, পোস্ট দিয়ে আমরা কিভাবে নিজেরটা নিজে করতে পারি। ওকে, তো এই জন্য ভাইয়া আপু আপনি আমাকে আপনার যে ফাইবার গিগটি আছে ফাইবার গিগে নিয়ে যান। এটা কাটবেন না, কাটবেন না, কাটবেন না। না, কাটতেছি না স্যার। এটা জাস্ট মিনিমাইজ করে নেন, আপনার ফাইবার গিগে আপনি নিয়ে যান। আমরা ফাইবার গিগটা প্রমোট করার চেষ্টা করি। স্যার, ওকে, এটা হলো আপনার গিগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এখানে হলো গিগের গিগের সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়া আছে। আর এটা হলো ওনার ছবি, ঠিক আছে। আপুর কি ছবিটা আমরা ইসের মধ্যেও আছে না? জি স্যার। এসিও করাও তো আছে না আপু ওটা? এটা তো এসইউ করছি। বললাম মেন ওনাটা দিয়ে। ফাইলটা তো আছে পিসির মধ্যে নাকি? হ্যাঁ। এসিও করা ছবি দিলে বেটার, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাব, ঠিক আছে। চ্যাট জিপিটিতে আমাদের হেল্প লাগবে। চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গিয়ে অন করে রাখলাম। আমরা এখানে দেখতে পারলাম যে এখানে আমাকে বলেছে হোয়াটস হ্যাপেনিং নাও। তো আমরা এখানে কি করব, এখানে একটি পোস্ট দিব। তো পোস্ট দেওয়ার জন্য আমাদের মনে আছে কি, আমাদের কিন্তু ক্যারেক্টার লিমিট কত, 280 ক্যারেক্টার, ঠিক আছে। তো আমরা এখান থেকে সবকিছু কপি করি। ওকে, তো আমরা এখানে টাইটেল লিখি, টাইটেল। এটা কি আপু আপনার নিজের ইয়ে তো না? ওকে, অ্যাবাউট দিস গিগ। তারপরে এই জায়গা থেকে আমাদের সবগুলো গিগের ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি।
সবগুলো কিছু নিয়ে নিলাম। এরপরে হলো ফাইবার লিঙ্ক। আর ফাইবার লিঙ্কটা নেওয়ার আগে আমরা দেখতে পারবো ফাইবার লিঙ্কটা এখান থেকে শেয়ার ইউর লিঙ্ক লিখতে পারছি সবাই, যারা মোবাইলে আছে সবাই দেখতে পাচ্ছি। ডান দিকে শেয়ার ইউর লিঙ্ক, শেয়ার ইউর গিগ, শেয়ার ইউর গিগে আমি একটি ক্লিক করব। এরপরে যে কপি লিঙ্কটা আছে, কপি লিঙ্কটা আমরা ক্লিক করব। সবাই কি দেখতে পাচ্ছি? কপি লিঙ্কে আমি ক্লিক করলাম। এরপরে যদি আমি এখানে আসি আর যদি কপি করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি একটু বড় আছে। সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। তো আমি যদি চাই এই বড়টাকে আমরা ছোট করতে পারি। আমরা কি সবাই জানি বিষয়টা? জি স্যার। সাথী আপু জানেন? শর্ট এন্ড ইউআরএল যে করে যে। হ্যাঁ, আপু জানেন। তাহলে আমরা কি করব, আপু যেহেতু জানেন আর বাকিরা সবাই জানেন, আমরা এটাকে শর্ট করে নিব। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এখানে শর্ট ইউআরএল যে আছে এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে? তো এখানে আমরা জানি শর্ট ইউআরএল অনেক টাইপের আছে। তো এখানে আমরা অনেক টাইপের শর্ট ইউআরএল ইউজ করতে পারি। তো শর্ট ইউআরএল এর মধ্যে বিলি ইউআরএল যেটা আছে এটা আমরা প্রিমিয়াম, যেটা বিলি ইউআরএল এখানে দেখতে পাচ্ছি না, যে বিলি ইউআরএল এটা অনেক প্রিমিয়াম আছে। কার্লি আর কি যেটা আছে কাটলি অনেক ইউজ করে, ওইটাও প্রিমিয়াম, টাকা পয়সা দেওয়া লাগে। তো টাইনি ইউআরএল যেটা আছে এটা আপনার টাকা পয়সা দেওয়া লাগে না। টিওয়াইএল, টিওয়াইএল না এটা, টিওয়াইএল যেটা আছে, যাই হোক ওইটা দিয়েও হবে, একটা দিয়ে করলেই হবে। তো আমরা এটাই ইউজ করি, একটা করলেই হবে। শর্ট করে দিলাম। এটা তো তাও অনেক ছোটই, বড় ছোটই বড়ই লাগছে। আমরা আরেকটু দেখি। ওকে, এটা মোটামুটি ভালো। আমরা এখান থেকে শর্ট শর্ট লিঙ্ক করি। দেখেন এটা অনেক কিন্তু ছোট হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন? এটা আমরা কপি করলাম। তো কপি করে আমরা এখানে শর্ট লিঙ্কটি দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে বললাম মেক দিস ইন 280 ক্যারেক্টার উইথ necessary hashtags which will be needed for traffic. ওকে, আবার বলে দিব ডু নট ক্রস 280 ক্যারেক্টার্স। ওকে, কাউন্ট আফটার ওয়ার্ক, কাউন্ট দ্য ক্যারেক্টার্স আফটার ওয়ার্ক। তাহলে আর কি আমাদের ডবল চেক করে নিবে। ঠিক আছে? আমি জিজ্ঞেস করি এবার অল চেক ক্যারেক্টার্স। ওকে, তাহলে ও বলছে যে একই টাইপের। তো আমরা এটাকে কপি করি, কপি করে দেখি ও কতটুকু ঠিক আছে। এই জায়গাটায় আমরা এখানে যাই। প্রথমে আমাদের ছবিটা চয়েস করতে হবে, ছবিটা ক্লিক করি।
আপু আপনার গিগের ছবিটা এখান থেকে দিয়ে দেন। গিগের ছবি আপনার ছবি না। সরি। নো প্রবলেম। গিগের ছবি। আপনার কি মনে আছে আপু? এখানে জাস্ট এখান থেকে দেন। কোনখান থেকে? এইখান থেকে আপনার কি গিগের ছবিটা আগে কম্পিউটারে কি সেভ করা নেই? আচ্ছা, ওইটা ইমেজ। হ্যাঁ, গিগের ইমেজ। এসিও করে রেখেছিলেন না এক জায়গায়? অবশ্যই এটা, রেখেছিলেন। হ্যাঁ। ওইটাই আপনি দিবেন। তাহলে এটা আর একটু বেটার হয়। এছাড়া অন্য কোনো কারণে না। হ্যাঁ জি আপু, দিয়ে দেন। ওকে। না স্যার, তারপরে এটা না। এটা না? না না না, এটাই এটা তো আমি মনে। এডিট করে আবার করছিলাম। ঠিক আছে, তাহলে দেন। ফিরিয়ে দেন। হ্যাঁ স্যার, এটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেস্ট করে দিই, দেখি কয়টা ওয়ার্ড দেয়নি। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ওয়ার্ড নিচ্ছে না, তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এগুলো বাদ দিই। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম কি, ও আমার কিন্তু সঠিকটা বলে নাই। ঠিক আছে, আমরা কি সবাই ক্লিয়ার? সঠিকটা কিন্তু বলে নাই। 8 past to 80 characters। লিখেছেন? তো আমরা কি বুঝলাম? যে চ্যাট জিপিটি হলো 1 নাম্বার বোকা ছেলে। ঠিক আছে, তো আমরা বুঝবো কি, চ্যাট জিপিটি কে কখনো বিশ্বাস করা যাবে না। আমরা এখান থেকে কপি করলাম। কখনো এআই এর উপরে সম্পূর্ণ বিশ্বাস করলে অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন। ঠিক আছে, তারপর কিন্তু একটু কম লিখে দিয়েছে ও। আগেবার বেশি দিয়েছিল, এখন দিয়েছে কম। ছোট করতে গিয়ে বেশি ছোট করে ফেলেছে। তো আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে আমরা এই লেখাটা নিয়ে আসি। ওকে, একটা কাজ করি আমরা এইটুকু, এটা না, আমরা হ্যাশট্যাগ গুলো নিয়ে আসি। হ্যাশট্যাগ গুলো দেখি আমরা কতগুলো হ্যাশট্যাগ নেওয়া যায়। ও, ও তো ইয়ে দেয়নি, সবই দিয়েছে কিন্তু লিঙ্ক দেননি। তো লিঙ্ক না দিলে তো এমন হবেই। ক্যান শো হিস্টোরি আমরা কপি করে দিলাম। তো আমরা কি করব, আমরা লিঙ্কটা নিয়ে আসবো। লিঙ্ক শর্টটা থেকে আমাদের লিঙ্কটা আবার কপি করে নিয়ে আসি। দেখতে পেলাম এখানে তাও আর কি বেশি আছে। যাই হোক, আমরা এখান থেকে ফাইবারটা কেটে দিই, তাহলে কিছু করার নেই। ওকে, তা আমরা এটুকু কেটে দিলাম।
ইউ গেট। ওকে, তো আমরা এভাবে করে দিলাম। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 9টা ক্যারেক্টার বাকি আছে। তো আর কিছু না করলাম। এরপরে আমরা এখানে পোস্ট যে আছে পোস্টে আমরা লিখে দিলাম। আমাদের পোস্টটি হয়ে গেছে। তো আমরা কি এখন শুধুমাত্র পোস্ট করতে পারবো সবাই? জি স্যার। এবং দেখবো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের যে লিড জেনারেশন আছে লিড জেনারেশন কিন্তু চলে যাবে। ঠিক আছে? এবং আমরা যে গিগটা প্রমোট করলাম এভাবে কিন্তু আমরা অ্যামাজনের যে কোনো প্রোডাক্টও কিন্তু আমরা প্রমোট করতে পারবো। পারবো না? আশা করি পারবো। সবাই কি পারবো? জি স্যার। একইভাবে আমরা কিন্তু পারবো। ওকে, তো আপু আপনি এই যে ব্যানারটা করে নিন, ঠিক আছে? জি। ব্যানারটা দেখালাম না? ব্যানারের সাইজটা আমাদের মনে থাকলেই হলো, যে ব্যানারের সাইজ নর্মাল যে সাইজ আছে ওইটা থাকলেই আর কি হয়। তো এখন আমরা একটু এখান থেকে একটু সার্চ দিই। যেমন ধরেন আমরা যদি ক্লায়েন্ট খুঁজতে যাই তখন আমরা সিও দিয়ে সার্চ দিতে পারি, বা ফাউন্ডার দিয়ে সার্চ দিতে পারি। যে কোনো কিছু দিয়ে সার্চ দিলেই কিন্তু আমরা কিছু কিছু ক্লায়েন্ট আমরা টুইটার টুইটার থেকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে? এভাবে কিন্তু আমি বলেছিলাম ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? তো ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আমার কি কি চিন্তা করতে হবে? আমরা যদি খুঁজতে যাই তাহলে আগে ওনাদের প্রোফাইলে ঘুরতে হবে। ঠিক আছে? ওনাদের প্রোফাইলে ঘুরে কি দেখতে হবে আপু? যে ওনাদের সাথে ওনারা যে সার্ভিসটা আর কি সার্ভিসে কাজ করছে তাদের সার্ভিসের সাথে আমাদের সার্ভিসটা অ্যালাইন করে নাকি। আমার কি কথা বুঝতে পেরেছেন? তাদের জি স্যার। সার্ভিস প্লাস আমাদের সার্ভিস অ্যালাইন করে নাকি। মিল আছে কিনা? হ্যাঁ আপু, আপু তো বুঝতে পেরেছেন। তো আমাদের সার্ভিসের সাথে তাদের সার্ভিস যদি অ্যালাইন করে তাহলে বলবো, ওনাদেরকে মেসেজ দিয়ে বলবো, মেসেজ অথবা কমেন্ট, ওনাদের যে পোস্ট আছে পোস্টে আমরা কি করব আপু? কমেন্ট করব। ঠিক আছে? কমেন্ট করে বলবো যে আমরা এই সার্ভিসটি দেই, আপনি কাজ করতে, আপনি আমার সাথে কাজ করতে আগ্রহী নাকি আগ্রহী না। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? তারপর আমরা লাগলে একটু দিয়ে দেখবো। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো ধরেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিইও ফাউন্ডার অফ এত 70, ব্লক চেইন ডেকোরেশন 20 মিলিয়ন। জি হ্যাঁ বুঝতে পেরেছি, ইয়েস লিখেছেন। ব্লক চেইন সিনারিওর। তো আমরা দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টরা বলেন যে আমি আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি ওনারা বুঝতে পারেন না, এই জন্য আমি 2-3 বার করে আর কি বলে বুঝিয়ে দিই। পারফেক্ট এনএফটিস। তো এনএফটির সাথে আমাদের কোনো কাজ নেই। বা আপু যে লিড জেনারেশন করেন, লিড জেনারেশন এনএফটি লিড জেনারেশন করে আপনার কোনো কাজ নেই। ঠিক আছে? জি। তো সিইও অফ ফরমার সিইও অফ এত ক্রুজিং লাইন, তো এটা দিয়ে আপনার লাভ হতেও পারে। ওনাকে গিয়ে বললেন যে উনি ওনার জাহাজ দেখলাম মনে হলো, মার্কেট ইকুইটি অফার রেইজ দেয়ার মোস্ট সিইও অফ, যেটা বুঝলাম আর কি উনি আর কি রিসোর্টের মালিক। তো ওনার লিড লাগতেও পারে। ঠিক আছে? তো ওনার যদি এরকম কোনো পোস্ট আর কি দেখিয়ে দেখেন, ওনার সাথে মনে করেন ফলো দিয়ে রাখলেন। ঠিক আছে? তো ফলো দিয়ে রাখলাম, যদি উনি এরকম কোনো পোস্ট দেয় যে ওনার লিড লাগতে পারে, বা এরকম কোনো পোস্ট আর কি দিল যে বুঝতে পারলেন যে ওনার লিড লাগলো, তাহলে আর কি আপনি একটা কমেন্ট করে দিলেন যে আই প্রোভাইড লিড। ওকে? জি। তো বিষয়টা হলো এরকম, ওনার সাথে আর কি দেখলেন, এরকম খুঁজে খুঁজে দেখতে হবে আসলে ওনার কাজ আছে নাকি নেই। ঠিক আছে? সিও আর কি কি উনি কোন কোম্পানি রান করে এরকম করে আমরা খুঁজে 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 পাবো। ওকে, সার্চ দিব, সার্চ দিয়ে খুঁজে ওনাকে আমরা
খুঁজে উনি যদি আমাদের সাথে অ্যালাইন করে তাহলে আর কি কাজগুলো করুন। সবাই তাহলে ক্লিয়ার আশা করি। ওকে, তাহলে আমরা নেক্সট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই। সবার কি ধারণা? সবাই কি একমত? তাহলে আমরা কিউরা মার্কেটিংটা করতে যাই। জি স্যার। ওকে, যেহেতু কিউরা এবং টুইটার একই রকম, তাহলে আমরা কিউরাটাও করে আসি। হোয়াট ইজ কিউরা মার্কেটিং এবং কিউরাটা কি? কিউরা হলো এটি কোশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম, যেখানে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে এবং তারা এক্সপার্ট থেকে আনসারটা পেয়ে থাকে। ঠিক আছে? আপনার যদি বলতে পারেন এটা answer.com যে আগে ছিল, সেটাই আর কি পরবর্তীতে কিউরাতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? এটি একটি কমিউনিটি ড্রাইভিং প্ল্যাটফর্ম যা অথেন্টিক কন্টেন্ট এবং ভেরিয়েবল ইনসাইট প্রদানে ফোকাস করে। কিউরাতে আপনি উত্তর প্রদান করে নিজেকে একটি সাধারণ সাবজেক্ট এক্সপার্ট হিসেবে প্রমাণ করতে পারবেন, যে আপনি আপনার অ্যাকাউন্টটি এভাবে করলেন যে আপনি এই বিষয়ে আর কি এক্সপার্ট, তারপরে কেউ যদি কোনো প্রশ্ন করে সেটার আপনি আনসার দিবেন। তাহলে এটা কি টাইপের প্ল্যাটফর্ম আমরা বুঝতে পারলাম? এটা কোশ্চেন অ্যান্ড আনসার টাইপের প্ল্যাটফর্ম আমরা বুঝতে পারলাম। নেক্সট হলো, প্রতিটি গুগল অ্যাকাউন্টের সাথে একটি কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে। বিষয়টা কি? আগে আজ.কম যেটা ছিল, আজ.কমটা পরবর্তীতে কিউরা.কমে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? কিউরাতে কনভার্ট হয়ে গেছে। তো যদিও আজ.কম আছে, কিন্তু আজ.কমে বেশিরভাগই কিউরাতে চলে গেছে। তাই আপনি যদি নাও জেনে থাকেন, অনেকেই দেখবেন যে আপনার কিউরা হয়ে গেছে, মানে কিউরা একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা হলো এক। দুই, আমরা যখন কন্টিনিউ গুগল দেই, ঠিক আছে, কন্টিনিউ গুগল যদি দেই, তাহলে দেখা যায় একটি সাইন আপ প্রসেস আমাদের করা লাগে। সবাই জানি তো একটি সাইন আপ প্রসেস করা লাগে, কিন্তু আমাদের কিউরাতে সেরকম করা লাগে না। যদি আমরা কন্টিনিউ গুগল দেই, তাহলে দেখা যাবে আমাদের 1 সেকেন্ডের মধ্যে কিউরা কি করে, কিউরা গুগলের কাছ থেকে ডাটাগুলো নিয়ে তারপরে একটি অ্যাকাউন্ট করে দিয়ে দেয়। ঠিক আছে? তো এই যে সেট আপ প্রসেসটি হয়, সেটা চোখের পলকের মধ্যে হয়ে যায়। ওকে, তো এই কারণে আমি বলেছি কি, যে আপনার কিউরা অ্যাকাউন্ট প্রায় যুক্ত থাকেই আপনি মনে করতে পারেন। নেক্সট হলো, কিউরার মাধ্যমে ফাইবার গিগ প্রমোশন করা সম্ভব, যেখানে আপনি আপনার সার্ভিসটি শোকেস করতে পারবেন এবং পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি আকর্ষণ করতে পারবেন। ঠিক আছে? কিউরায়ের প্রধান লক্ষ্য হলো রিলিভেন্ট কোশ্চেনের উত্তর দেওয়া, যেখানে অডিয়েন্সে প্রবলেমগুলো আপনি সলভ করবেন এবং আপনার গিগ বা ওয়েবসাইটের প্রতি আপনি ট্রাস্টগুলো দেখিয়ে দিবেন। ঠিক আছে? হুম। সাধারণত কিউরা অ্যাকাউন্টকে অপটিমাইজ করে, একই কথা, কিউরা কিন্তু আপনার ফলো করা হয়। ঠিক আছে? আপনি যদি ভালো মতো একটি কিউরা ফলোয়ার টাইপের একটি অ্যাকাউন্ট করতে পারেন, FOLLOW, আপনার যদি ফলোয়ার অনেক থাকে, তো আপনি যদি দেখেন আপনি পোস্ট যদি করেন, তাহলে দেখা যাবে অনেকে আর কি সেটা দেখতে পারে। এটা হলো এক। আর আপনি যদি একটি কোশ্চেনের আনসার দেন, সেই আনসারটা সবাই দেখে আর কি উপকৃত হবে, এবং সেই কোশ্চেনের আনসার নিজেও কিন্তু প্রভাবিত করতে পারে। ঠিক আছে? যেমন মনে করেন আপনি একটা বিষয়ের উপর কোশ্চেন করলেন একটা অ্যাকাউন্ট দিয়ে, এবং অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে সে আনসারটা করলেন। ঠিক আছে? কোশ্চেনটা কি করলেন সেটা না হয় নিজে চিন্তা করে বললেন, আনসারটা নিজেই করলেন। তো কোশ্চেনটা করলেন মনে করেন একটা মার্কেটিং করার জন্য, আনসারটাও সেই মার্কেটিং দিয়ে করলেন। আমি কি বুঝাতে পেরেছি? যেমন ধরেন আমার সাবান লাগবে, সবচেয়ে ভালো সাবান কোনটা, আপনি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করলেন, এই কোম্পানির সাবানটা ভালো। সবাইকে বুঝতে পেরেছেন? তো আপনার এই যে আনসার যে করলেন, এর যদি ফলোয়ার বেশি থাকে, সবাই বুঝবে যে এই সাবানটা ভালো। ওকে, সবাইকে বুঝতে পেরেছেন নিজেকে কিভাবে ইউজ করা যায় কিউরা অ্যাকাউন্ট? আমি একটা উদাহরণ দেখিয়ে দিলাম। আমার কথাই বুঝতে পেরেছেন সাথী আপু? জি স্যার। তো এইভাবে যে আমি বললাম, এইভাবে কিন্তু আমরা চাইলে
আমাদের যে আমাদের যে গিগটা আছে সেভাবে কি প্রমোট করা যাবে না? জি। ওকে। তো অপটিমাইজ কুইরি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গিগকে প্রমোট করা এবং ক্লিক থ্রু রেট বা সিটিআর বৃদ্ধি করা কিন্তু সম্ভব। যেমন আমি বললাম, আনসারের জায়গায় যদি আপনার গিগটি দেন, তাহলে কি সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। এর পাশাপাশি যদি অন্য সার্ভিসও যদি আপনি আপনার সেইভাবে টুইটার যেমন আপনি সেল করার চেষ্টা করছেন নিজের গিগের সাথে, যে আপনি টুইটার মার্কেটিংও করেন, সে একইভাবে আপনি কিন্তু এটাও বলতে পারবেন। ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আপাতত আমরা বুঝতে পারলাম। এখন আমরা আপুর স্ক্রিনে চলে যাই। আমার কথা বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? না বুঝতে পারলে বলেন যে বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। তো আপনাদের রেসপন্সে বুঝলাম যে সবাই বুঝতে পারলাম। ঠিক আছে, আপনার রেসপন্স হলো মৌনতা। ঠিক আছে, মৌনতা সম্মতির লক্ষণ। তো আমরা এখানে গুগলে যাই। আমি এখানে কারণ কোনো করতে পারছি না। আপু এখানে কোনো কিছু আছে এই জায়গায়? আপনি আবার স্ক্রিনটা আবার শেয়ার করেন তো আমার সাথে। বুঝছি স্যার। ওকে। করছি, টুক করছি স্যার। ওকে। ওকে, এখন করতে পারছি। আমি গুগলে যাচ্ছি। এরপরে আমি যাব হলো কিউরা। কিউরাতে ক্লিক করলাম। কিউরাতে গেলাম। তারপরে এখানে আমরা প্রথমে কি করব, এখানে ক্রস করে দিব। ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা নর্মাল ভাবে অ্যাকাউন্টটা করার চেষ্টা করব। ওকে। প্রথমে কিন্তু কন্টিনিউ গুগলে ক্লিক করব না, না হলে আমরা না বুঝতেই কন্টিনিউ সাদিয়া মানে কন্টিনিউ অ্যাজ গুগল হয়ে যাবে। ওকে। তো একইভাবে আমরা এখানে আসলাম। এখান থেকে এসে আমরা জিমেলটা কপি করে নেই এবং আমাদের একইভাবে টুইটারের মতো এটাও কিন্তু আপনার একটি জিমেল থেকে একটি করা যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে আপনার মেলটি আমরা দিব, দাঁড়ান লগ ইন না, আমরা দিব ইমেল দিয়ে সাইন আপ দেখতে পাচ্ছি। ইমেল দিয়ে সাইন আপে আমরা ক্লিক করব। তো আপনার নামটা আপু দিয়ে দেন। এনআইডি কার্ড অনুযায়ী স্যার। জি আপু দিয়ে দেন, না কারণ যে সমস্যা নেই। চলে গেলে আবার একটা অ্যাকাউন্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। বুঝছি স্যার। তারপরে আপনি এখানে মেল। ইমেলটা দিয়ে দিব। জি এরপরে স্যার। ওকে, এটা অলরেডি যুক্ত আছে। আহ, আরেকটা ইমেল দিতে হবে। না, আপনার কি এটা এটা কি আপনি জানতেন আপনার যুক্ত আছে? হ্যাঁ, আমরা তো পুরা এর সাথে এমনি যুক্ত আছি। এটা ঠিক থেকে আছে। বিভিন্ন ঠিক আছে, তাহলে আপনি অন্য একটি ইমেল দিয়ে করি। আপনি একটু অন্য একটি ইমেল খুলে সমস্যা। দেন, আমি অন্য একটি ইমেল করে দিই। হুম, আচ্ছা, স্যার নেই। ওকে। ঠিক আছে, তাহলে আমরা গুগলে যাই। কিউরাতে গেলাম। কিউরাতে গেলে যে কিউরা দেখতে পাচ্ছি, কিউরা লেখার সাথে সাথে কিউরা চলে এসেছে। কিউরাতে গেলাম। কন্টেন্ট গুগল আসলে কন্টেন্ট গুগলে ক্লিক কেটে দিব। জিমেলে চলে যাব।
যা হোক, আর লিখতে হবে বুঝতে পারছি। আমার মাউসটা এমন হয়ে আছে কেন? আপু কি, সাদি আপু কথা শোনা যাচ্ছে? হ্যালো? তো বেশিরভাগই দেখতে পাচ্ছি যে আজকের ক্লাসে আর দুই তিনজন বলছেন নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা শেষ করে দিই তাহলে। তাহলে আমরা দ্রুত গুগলে যাই। তো এখানে যাচ্ছি, আমরা কিউরাতে যাই। তো আমরা এখানে যাচ্ছি, আমরা মেইলে যাচ্ছি, এখান থেকে জিমেল। একজন বলছেন নেক্সট ক্লাস, একজন বলছেন টুডে। আমি তো বুঝতে পারবো না আপনাদের দুইজন দুই রকম বললে। আমরা একই জিনিস এক ক্লাসে শেষ করে দিতে পারি। আপনারা সবাই কি বলেন সে অনুযায়ী করব আমি। করে দিতে হলে করে ফেলতে পারি, আর যদি বলেন যে করা আজকে করতে চাচ্ছেন না, তাহলে এক ক্লাস দিব। ওকে, আকরাম ভাইয়া বলছেন যে করে দেন স্যার, তাহলে আমরা করে ফেলি। ওকে, তাহলে আর আমরা কথা না বাড়াই, ইমেল দিয়ে সাইন আপ করুন। তো আমরা এখানে দেখতেছি নামটা, নামটা নিয়ে নেই। এরপরে আপুর নামটা দিয়ে দেন। নামটা লেখেন আপু। এরপরে আমরা এখানে ইমেল যেটা আছে ইমেলটা দিয়ে দিব, পরবর্তীতে করে দিব। আপনার ইমেলে একটি কোড যাবে, তাহলে আমরা কোথায় যাব? আমরা ইমেলে যাব। ইমেলে গিয়ে কোডটি দিয়ে দিব। ইমেলে গিয়ে দেখবো ইমেল নিশ্চিতকরণ। এই কোডটি যে আছে, আমরা মোবাইলে কি সবাই দেখতে পাচ্ছি নাকি ছোট লাগছে? যে এটা আমার তো স্ক্রিন না। ওভাবে বড় হয় না ভাইয়া, আমি চেষ্টা করছি। ওরকম বড় হয় না। আমরা এখান থেকে কোডটি যে আছে কোডটি দিয়ে দিব। আপু একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ইউজ ইউর ওন। এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন নিজে। আপু, সাদিয়া আপু, শাপলা আপু, একটা পাসওয়ার্ড দেন নিজে, একটা পাসওয়ার্ড বানিয়ে দেন। যে কোনো একটা পাসওয়ার্ড বানিয়ে দেন। স্যার আপনি দেন। এটাও আমি দিয়ে দিব। ঠিক আছে আপু, আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিট দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি তাহলে। শাপলা আপু, আমি একটা পাসওয়ার্ড আপনাকে দিয়েছি, দেখবেন। আমি এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, হয়নি। কি বলেছে, অনুগ্রহ করে 4টি অক্ষরের পাসওয়ার্ড দিন। সমস্যা কি? ও, এটার সাথে তো এটা এক হবে না, দাঁড়ান আমরা একটু দিই আবার।
ওকে, আমরা এখানে এটা দিয়েছি মোটরসাইকেল। এখানে চয়েস করতে বলেছে, আমরা মোটরসাইকেল চয়েস করি। মোটরসাইকেল চয়েস করলাম, যাচাই করে নিয়ে ক্লিক করলাম। এটা বলেছে হয়নি, তো আমরা সেতু চয়েস করতে বলেছে, সেতুগুলো চয়েস করি। সেতু দেখতে মনে হচ্ছে সেতু। সেতু এখন হয়েছে। জি হ্যাঁ, পাসওয়ার্ড। আমি আপনাকে যে মেসেজ দিয়েছি ওটা পাসওয়ার্ড। তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেভ দিয়ে দিলাম। ইউজার নেমটা এখানে দিয়ে, ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আপনার শাপলা দিয়ে দিলাম, শাপলা আপাতত। আর এখানে আমাদের পাসওয়ার্ডটা আপনার এখানে আছে, ঠিক আছে, সেভ দিয়ে দিয়েছি। তো আমরা এখানে কিছু বিষয় আর কি সিলেক্ট করে দিচ্ছি। তো যেহেতু আমাদের সময় একবারে নেই, আমরা জাস্ট কয়েকটা আর কি দিয়ে দিব মার্কেটিং টাইপের। মার্কেটিং, বেশি কিছু সিলেক্ট করব না। বিক্রয়, অনলাইন বিপণী, যখন আর কি এটা আসবে আর দুইটা সিলেক্ট করলেই হবে। ই কমার্স, অনলাইন বিক্রি করা। ওকে, আমরা আর কিছু সিলেক্ট করলাম না, এগুলো আপনি আস্তে আস্তে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ই কমার্স কোম্পানি সিলেক্ট করতে করতে চলে যাবে, পরবর্তী চলে যাব। এরপরে আমাদের কি ভাষা দরকার? আমাদের ইংরেজি ভাষা দরকার, এটুকু দিলেই হবে, পরে আমাদের হয়ে গেছে। তো আমাদের যদি এখানে দেখবো, যদি আমাদের ইংরেজি ভাষা আর কি না ক্রিয়েট হয়, এই যে আমরা এখানে যে, এখানে একটি ওয়ার্ল্ডের মতো সবাই দেখতে পাচ্ছেন না, পৃথিবীর মতো জায়গা, সবাই কি অপশনটা দেখতে পাচ্ছি? এই পৃথিবীর মতো জায়গাতে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখব সব ভাষা, ভাষা যোগ করুন, ভাষা যোগ করুন ক্লিক করব। ওকে, এখানে না, সরি, এখান থেকে আমার সব ভাষা দেখুনে ক্লিক করব। এখান থেকে আমি ইংরেজি ক্লিক করব। ইংরেজি ক্লিক করে অ্যাড ইংলিশ যে লেখা আছে, অ্যাড ইংলিশে ক্লিক করব। তাহলে আমাদের পুরোটা ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি এখানে আবার যাব, আমার যে এই জায়গা আছে এখানে, এই যে মানুষের মতো যে ছবিটি লেখা আছে দেখতে পাচ্ছি সবাই, আশা করি মোবাইলে দেখতে পাচ্ছেন তো, আশা করি। এই মানুষের মতো জায়গাতে আমি ক্লিক করব। ওকে, আমার ভিউ প্রোফাইল দেওয়ার কথা, না হলে আমার এখানে মানুষের মতো ক্লিক করতে হবে। প্রোফাইলে যাচ্ছে না কেন? প্রোফাইলে যাওয়ার কথা। প্রোফাইলে যাচ্ছে না, প্রোফাইলে যাচ্ছে না কেন? ওকে, এখান থেকে প্রোফাইলে যাবে, এখানে যাচ্ছি। এখন প্রোফাইলে গিয়েছে। তো আপুর কাজ হবে, এখানে একটা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিবেন, ঠিক আছে, এমপ্লয়মেন্ট দিবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সবাই দিয়ে দিবেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। কোম্পানি হলো ফাইবার। যদি আপনার না থাকে আর কি, যদি কোনো ইয়ে না থাকে, চাকরির কোনো ইয়ে না থাকে, তাহলে আর কি দিবেন। তো দিয়ে দিলাম 2024, যে 2024 থেকে শুরু করেছেন। আর এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, এটা দিয়ে একটি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এডুকেশন, এডুকেশন আপনাদের যা যা এডুকেশন আছে, স্কুল, এইচএসসি, এইচএসসি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। মেজর সাবজেক্ট যেটা আছে, সায়েন্স বা যেটা হয় অ্যাপ্লাইড ফিজিক্স, যেগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন, যেভাবে আর কি আমাদের ছিল। এ পর্যন্ত অনেকগুলো কমপ্লিট করেছি, এগুলো আপনি পারবেন। ওকে, লোকেশন যেটা আছে, এগুলো আপনারা লোকেশনগুলো ভালো মতো দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। এবং একটি ইয়ে দিবেন এখানে, এটা ওই যে সে আগের মতো আমরা এখানে দিয়ে দিব, আগের মতো লিড জেনারেশন, SMM, SEO এক্সপার্ট, হেল্পিং
গ্রো। ওকে, এসইও এক্সপার্ট হেল্পিং বিজনেস টু গ্রো, এইটুকু দিয়ে দিলাম। তো এখান থেকে পরে আপু নিজের ছবিটাও দিয়ে দিবেন। ওকে, আর নিজের ডেসক্রিপশন সম্পর্কে এখানে আমরা আরেকটু কিছু লিখতে পারি, এডিটে ক্লিক করি। এসইও এক্সপার্ট, তারপর নিজের যে ফাইবারের গিগ যে অবস্থা আছে এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হলো আমরা এখানে লাস্টে যে অবস্থা আছে এগুলো আমরা একটু বুঝে আসি। আমরা কিউরাতে আবার যাই। কিউরা আবার কেন ইংরেজি হয়ে গেল, বাংলা হয়ে গেল কেন? গিগটা প্রমোট করতে হবে, ঠিক আছে। গিগটা প্রমোট করাটা, যেহেতু আপনার গিগ তো নেই, আছে শাপলা আপু? যেহেতু গিগ নেই, তাহলে এখন যেটা করতে হবে, এখন আমি আমার যে গিগটা আছে সেটা আমি প্রমোট করে দেখাই। ঠিক আছে, আমাদের 8 মিনিট বাকি আছে। 8 মিনিটে কত তাড়াতাড়ি করব। আকরাম ভাই, এখন তো আমার অত সময় নেই ভাইয়া সবকিছু দেখার। ক্লাসের আগে আসবেন, আমি হেল্প করতে পারবো, ঠিক আছে। তো এখন আমার যেটা করতে হবে, আমি দেখি ইন্টারেস্ট ইন ডিজাইন। আমি ক্লাসের আগে অনেকজনকে হেল্প করার চেষ্টা করেছি, ক্লাসের আগে আসলে আমি হেল্প করতে পারবো। আর পরে তো দেখা যাচ্ছে যে আমার ক্লাসের পরে দেখা যায় যে সময় হয় উঠে না। আজকে যদি এটা না দেখানো গেলে তাহলে আর কি একটু সময় পাওয়া যেত। এখন ওই সময়টা তো এখন আর নেই। আমাদের আর 5 মিনিট সময় আছে, 2 মিনিট সময় আছে। 5-6 মিনিটের মধ্যে যতটুকু দেখাতে পারি। এই যে আমারটা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পেজই আছে আজকে। আজকে আজকে আমারটা ফার্স্ট পেজই আছে। আমরা কি করব, আমরা যে গিকটা আছে গিকটা কপি করব। ওকে, পরে চ্যাট জিপিটির কাছে যাব। ওকে, টাইটেল, টাইটেল এখানে আমাদের আছে। আর এখন একবারেই সময় নেই, দিয়ে দিয়েছি। এখান থেকে শেয়ার বাটন দেখতে পাচ্ছি, শেয়ার থেকে কপি লিংক করব। আর সবাই সবাইকে, এই যে লাভ রেট দেখতে পাচ্ছি, সবাই সবাইকে লাভ রেট দিব, ঠিক আছে। সবাই সবাইকে লাভ রেট দিলে অ্যাকাউন্টটি উপরের দিকে ওঠার সময় সুযোগ থাকে, ঠিক আছে। ফাইবার লিংক, ফাইবার লিংক দিয়ে দিলাম। এরপর আমি এখানে লিখবো যে মেক এ কিউরা কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট, ঠিক আছে। বিষয়টা কি আমি বুঝাচ্ছি। আমরা যদি আবার কিউরাতে যাই, আমরা এখানে দেখতে পারবো এখানে একটি অপশন আছে, কোশ্চেন অ্যান্ড আনসার। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি আজকে, তা আমরা কি দেখতে পাচ্ছি, এটি কোশ্চেন করতে বলেছে এবং এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট দেখতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোশ্চেন করতে হবে না, সবাইকে বুঝতে পারছি। তো যদি কোশ্চেন করতে বলে এটার আনসার কিন্তু আমি দিয়ে দিলেই হবে, তাই না? তাহলে আমি যে আমার গিকটি আছে গিকটি নিয়ে যদি প্রশ্ন করি তাহলে তো হবে, এবং আনসারটা আমি দিয়ে দিলাম। সবাইকে বুঝতে পেরেছেন?
তো আমি এই গিগ নিয়ে, আমার গিগ নিয়ে একটি প্রশ্ন করেছি। ওকে, তো এইটা নিয়ে আমি একটি প্রশ্ন করলাম। প্রশ্নটা আমাকে কে বের করে দিয়েছে দেখেছেন সবাই? প্রশ্নটা কিন্তু আমাকে চ্যাট জিপিটি বের করে দিয়েছে। ওকে, চ্যাট জিপিটি বের করে দিয়েছে। আজ কোশ্চেন, এখানে অলরেডি অনেকগুলো কোশ্চেন আছে। তো নর্মালি আমি বলি এটা একটু ইউনিক করতে, যেহেতু আমার একবারই সময় নেই, তাই ইউনিক করার সুযোগ আমি পাচ্ছি না। তো অ্যাড কোশ্চেনে ক্লিক করব। ওকে, তারপরে আমি এখান থেকে ডানে ক্লিক করব। ঠিক আছে, আমি কাউকে আর কি ইনভাইট করছি না, তাই ডানে ক্লিক করব। পরে স্কিপে চলে যাচ্ছি। তাহলে আমার এই কোশ্চেনটা চলে আসবে। ওকে, দেখেন কোশ্চেন চলে আসছে। সবাই দেখতে পেরেছেন? তো এখন যদি এই কোশ্চেনের আনসার আমি নিজেরটা নিজে দিয়ে দিই তাহলে কিন্তু হবে। ওকে, তাহলে এই কোশ্চেনের আনসারটা আমি নিজে দিয়ে দিচ্ছি। আমরা চ্যাট জিপিটিতে যাই। আনসার কি আমরা পেয়েছি এখানে? আনসার কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আনসারটা আমরা এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে আমাকে কোনো ইয়ে দেয়নি। তো আমার ওকে আবার বলতে হবে উইথ লিঙ্ক, কারণ লিঙ্কটা দেয়নি। তো আমরা আবার একটু যাই, ও লিঙ্কটা দেখ। আমি আপনাদের কথাই আর কি দ্রুত করছি, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন তো আমি কি করছি। চ্যাট জিপিটি অনেক বোকা হয়ে গেছে, এই জন্য আমার কথা ও বুঝে না, বুঝতে পারছে না। কিন্তু লিঙ্কটা কই? ও বারবার লিঙ্ক দিতে ভুলে যাচ্ছে। ওকে, এখন লিঙ্ক দিয়েছে। তো আমরা এখান থেকে কপি করে নেই, ডাইরেক্ট কপি করে নিয়ে তারপরের দিকে যাই। ওকে, আমার লিঙ্কটা এখানে আছে। ওকে, তো এখন আমি এটুকু বাদ দিয়ে দিই। পোস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা দিব এক্সপার্ট হিসেবে আমরা ইয়ে করছি। তো আমি এক কথায় বলে যাই, আমাদের এটা হলো নিউজ ফিড। ঠিক আছে, আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে, একটু আগে দেখতে পারলাম। ঠিক আছে, তো এটা হলো নিউজ ফিড। এটা হলো আমাদের এই গ্রুপ, যেগুলো আর কি গ্রুপে আমরা জয়েন হয়েছি, সেটা হলো এই জায়গা। ডিসকভার স্পেস হলো ফেসবুকের গ্রুপের মতো। এগুলা হলো আমাদের যেগুলো আর কি গ্রুপের মধ্যে আছি, এগুলো আমরা দেখতে পারবো। এগুলো আমরা স্পেস নিজেদের জন্য ক্রিয়েট করতে পারবো। এই কিউরা স্পেস ইকুয়াল টু হলো ফেসবুকের গ্রুপ, আমরা বুঝতে পেরেছি। এফবি গ্রুপ যেমন আছে না, এফবি গ্রুপ ইকুয়াল টু কিউরা স্পেস। ওকে, আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আগেরবার যেরকম আমরা সার্চ দিয়েছিলাম যে ফাইবার গিগ প্রমোশন, এভাবে করে কিন্তু আমরা এখান থেকেও সার্চ করে খুঁজে খুঁজে দেখতে পারি কোন গ্রুপের অবস্থা কেমন। যেমন এখানে দেখতে পাচ্ছি মাত্র 11 ফলোয়ার, তার মানে কিন্তু এগুলো কাজ দেই। তো আমরা এখানে খুঁজে খুঁজে দেখবো যে কোন জায়গায় কোন গ্রুপের অবস্থা ভালো।
ঠিক আছে? ওকে। না, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমি দেখানোর জন্য দিয়েছি। আপনি, আপনার গিগ আমি দেইনি, আমি কোশ্চেন করেছি, কোশ্চেনের আনসার আপনি দিয়েছেন। ঠিক আছে? এটা জাস্ট এটা প্রমোট করেছেন, এটা যে কোনো কিছুই প্রমোট করতে পারলেন। ঠিক আছে শাপলা আপু? আমি কি বুঝাতে পারিনি? সবাই কি ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে জন্য এইটুকুই। পরে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক করবো। ওকে? তো আজকে অনেকক্ষণ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট।